হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ইন্টারভিউ বা রাজ্য সরকারের পরীক্ষায় প্রশ্ন আসে, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমি অনলাইনের আকারে প্রেজেন্টেশন করছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি শুরু করা যাক। এক নজরে সমগ্র পশ্চিমবঙ্গ দেখে নিই। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান প্রথমে দেখে নিচ্ছি। ভৌগোলিক অবস্থান, এটি ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য, হিমালয় এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চল। প্রতিষ্ঠাকাল 1947 সালে 20 জুন আমাদের রাজ্য প্রতিষ্ঠা হয়। রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। ভাষা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি, রাজ্য ফল হলো আম, রাজ্য পশু মেছো বিড়াল, রাজ্য পাখি সাদা গলাযুক্ত মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, রাজ্য গাছ হচ্ছে ছাতিম। এবার দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, এটা রয়েছে দার্জিলিংয়ে। এটি ভারত নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। পশ্চিমবঙ্গ তথা ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, এটা রয়েছে দার্জিলিংয়ে। হাওড়া ও কলকাতাকে পশ্চিমবঙ্গের যমজ শহর বা ভারতের একটা যমজ শহর বলা হয়। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। সুন্দরবনের আতঙ্কের নদী বা ত্রাসের নদী বলা হয় মাতলা নদীকে। হাওড়া জেলাকে ভারতের গ্লাসগো বলা হয়। হাওড়া জেলা ভারতের শেফিল্ড নামেও পরিচিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে 42টি, বিধানসভার আসন সংখ্যা 294টি, রাজ্যসভার আসন হচ্ছে 16টি। প্রথম রাজ্যপাল, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালচারী। প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়কে। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে: উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। ঝাড়খণ্ড রাজ্যের সাথে সীমানা রয়েছে দীর্ঘ প্রায় 500 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গের সাথে 3টি দেশের সীমানা রয়েছে: ভুটান, নেপাল, বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা দীর্ঘ প্রায় 2217 কিমি। র্যাডক্লিফ লাইন, ভারত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ। র্যাডক্লিফ লাইন পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে শিলিগুড়ি ও তার আশেপাশের 22 কিলোমিটার সংকীর্ণ ভূখণ্ডটি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করেছে। এই চিকেন স্নেক এই জায়গাটা দেখা যাচ্ছে। 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9,13,00,000। আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কালিম্পং। এই সমস্ত ইনফরমেশানগুলো ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, তো ইনফরমেশানগুলো অবশ্যই মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা, এই 23টি জেলা 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা রয়েছে। প্রথমে রয়েছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। মেদিনীপুর বিভাগের মধ্যে আসে হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। বর্ধমান বিভাগের মধ্যে যে সমস্ত জেলাগুলি পড়ে হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। মালদা বিভাগ, মালদা ও মুর্শিদাবাদ,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। তো এই সমস্ত জেলাগুলি 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা। এবার দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গে মোট 5টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে: নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এরপর কিছু দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য। প্রধান নদী, পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা, হুগলি, তিস্তা, দামোদর, এগুলো হচ্ছে প্রধান নদী। পশ্চিমবঙ্গের প্রধান উৎসব আমরা সবাই জানি দুর্গা পূজা। অন্যান্য যে সমস্ত উৎসবগুলি রয়েছে পয়লা বৈশাখ, কেন্দুলি উৎসব, রথযাত্রা, দীপাবলি, ঈদ। প্রধান কৃষিজ পণ্য হচ্ছে ধান, পাট, আলু, চা, এগুলো হচ্ছে প্রধান কৃষিজ পণ্য। আর প্রধান বাগিচা ফসল যদি বলে সেটা হয়ে যাবে চা। বিখ্যাত শাড়ি, তাঁত, বালুচরী, জামদানি। বিখ্যাত নৃত্য হচ্ছে ছৌ, গম্ভীরা, এই সমস্ত নৃত্যগুলোই বিখ্যাত। ছৌ হচ্ছে পুরুলিয়া জেলার বিখ্যাত নৃত্য। আর বিখ্যাত মিষ্টি রসগোল্লা, মনোহরা সন্দেশ, এই সমস্ত মিষ্টিগুলো বিখ্যাত। পশ্চিমবঙ্গে জলবায়ু মূলত উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমি বা ট্রপিক্যাল মনসুন প্রকৃতির। পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এটি রয়্যাল বেঙ্গল টাইগার ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের জন্য এটি বিখ্যাত। দ্বিতীয় রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এটি একশৃঙ্গ গন্ডার ও হাতির পালের জন্য বিখ্যাত। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এটি গন্ডার, গৌড় ও বন্য হাতির জন্য প্রধান বাসস্থান। এরপর সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। এটি লাল পান্ডা ও হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্য বিখ্যাত। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি বিভিন্ন প্রজাতির বিড়াল, গোত্রীয় প্রাণী ও উদ্ভিদের জন্য বিখ্যাত। এরপর রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটি কালিম্পং জেলায় অবস্থিত। এটি মেঘলা চিতা ও দুর্লভ রেড পান্ডার অন্যতম নিরাপদ আশ্রয়স্থল। এরপর দেখে নিই পশ্চিমবঙ্গে যে সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান, এটি 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। দ্বিতীয় রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 1999 সাল। শান্তিনিকেতন, 2023 সাল। এরপর রয়েছে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হচ্ছে দার্জিলিংয়ের চা। দার্জিলিংয়ের চা এটি 2004-05 সালে হচ্ছে জিআই ট্যাগ পেয়েছিল। বর্তমানে পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের সংখ্যা হচ্ছে মোট 59টি। জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের দিক থেকে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবথেকে এগিয়ে। তো জিআই ট্যাগ নিয়ে আমি একটা ক্লাস পড়িয়ে দিয়েছি, সেই ক্লাসটি অবশ্যই একটু দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রধান বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা রয়েছে কলকাতা। বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর, এটি রয়েছে শিলিগুড়ি। আর কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, এটা রয়েছে দুর্গাপুরে। পশ্চিমবঙ্গের কিছু ঐতিহাসিক স্থান প্রথমে দেখে নিচ্ছে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি প্রাসাদ, নিজামত, ইমামবাড়া ও কাটরা মসজিদের জন্য বিখ্যাত। গৌড় ও পান্ডুয়া, আদিনা মসজিদ, দখিল দরওয়াজা ও ফিরোজ মিনার রয়েছে এখানে। বিষ্ণুপুর, রাসমঞ্চ, শ্যামরায় মন্দির ও পোড়ামাটি বা টেরাকোটা শিল্প এবং মন্দির সমূহ। চন্দননগর, পাতালবাড়ি এবং ফরাসি আমলের ঐতিহ্যবাহী ঔপনিবেশিক স্থাপত্য এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, মহারানী ভিক্টোরিয়া স্মৃতি উদ্দেশ্যে স্থাপিত ব্রিটিশ ভারতীয় ঐতিহ্য যা আজও বিরাজমান। পলাশী নদিয়া জেলায় অবস্থিত, যা ব্রিটিশ শাসিত ভারতের ইংরেজদের অত্যাচার এবং ভারতের ইতিহাস পরিবর্তনের অনন্য সাক্ষী। ব্যান্ডেল চার্চ পর্তুগিজদের ও ডেনমার্কদের ঐতিহাসিক নিদর্শন, যা হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম ও বিখ্যাত একটি মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল। বিখ্যাত লোকসঙ্গীত ভাটিয়ালি, বাউল, কীর্তন, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু লোকসঙ্গীত।
বিখ্যাত মন্দির: দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, তারকেশ্বর, তারাপীঠ মন্দির, বর্গভীমা মন্দির। বিখ্যাত সেতু: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু, নিবেদিতা সেতু, সম্প্রীতি সেতু, জয়ী সেতু। কলকাতা শহরের এবার ইতিহাস দেখে নিই। সপ্তদশ শতকের শেষ ভাগে সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর এই তিনটি অঞ্চল নিয়ে জব চার্নক কলকাতা শহরের প্রতিষ্ঠা করেন। দিল্লির আগে ভারতের রাজধানী ছিল কলকাতা। 1772 সালে গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ ভারতের রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তর করে হুগলি নদীর তীরে কলকাতায় স্থাপন করেন। 1911 সালে ব্রিটিশ মিলিটারি দলকে হারিয়ে মোহনবাগান ফুটবল দল আইএফএ শিল্ড জয়ের পর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। ব্রিটিশদের দেওয়া নাম ক্যালকাটা পরবর্তীতে 2001 সালে কলকাতার নাম রাখা হয়। ফরাসি লেখক ডোমিনিক ল্যাপিয়ের কলকাতা শহরকে সিটি অফ জয় বলেছেন। এইগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এবার আমি যে ইনফরমেশানগুলো আলোচনা করতে চলেছি এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। ভারতের তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাব হচ্ছে ক্যালকাটা এফসি। 1835 সালে লর্ড বেন্টিং বাংলায় কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেন। চার্লস উডের শিক্ষানীতি দ্বারা স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা 1857 সালে স্থাপিত হয়। 1780 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই সমস্ত ইনফরমেশানগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ভারতের প্রাচীনতম কাপড় কল হচ্ছে ফোর্ট গ্লাস্টার, যেটা কলকাতাতে তৈরি হয়েছিল 1818 সালে। ভারতের প্রথম ও প্রাচীনতম কাগজ কল হচ্ছে শ্রীরামপুর, হুগলি শ্রীরামপুরে 1812 সালে স্থাপিত। ভারতের প্রাচীনতম মোটর গাড়ি নির্মাণ কারখানা হচ্ছে হিন্দুস্তান মোটর লিমিটেড, যেটা উত্তরপাড়ায় রয়েছে, হুগলি উত্তরপাড়া। পশ্চিমবঙ্গ তথা প্রাচীনতম লৌহ ও ইস্পাত কারখানা হচ্ছে কুলটি আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যেটা রয়েছে বর্ধমান জেলার বার্নপুরে। প্রধান ক্রীড়াক্ষেত্র: ইডেন গার্ডেন্স যুবভারতী ক্রীড়াঙ্গন। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া জংশন, এটি ভারতের বৃহত্তম ও ব্যস্ততম। প্রধান মৎস্য বন্দর: পশ্চিমবঙ্গের প্রধান মৎস্য বন্দর হচ্ছে ডায়মন্ড হারবার। পশ্চিমবঙ্গের প্রধান বনভূমি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং সুন্দরবন। প্রধান নদীদ্বীপ হচ্ছে সাগরদ্বীপ। বৃহত্তম ও উল্লেখযোগ্য বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য ও ব্যাঘ্র প্রকল্প। প্রধান কাগজ কল হচ্ছে টিটাগড়। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আসানসোল। আর প্রধান চলচ্চিত্র শিল্পকেন্দ্র হচ্ছে টালিগঞ্জ। প্রধান উদ্ভিদ উদ্যান: আচার্য জগদীশ চন্দ্র বসু জাতীয় উদ্ভিদ উদ্যান, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, এটি ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। প্রধান সাহিত্য উৎসব হচ্ছে কলকাতা বইমেলা। প্রধান বন্দর হচ্ছে কলকাতা বন্দর, যেটা বর্তমান নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটি হুগলি নদীতে অবস্থিত। পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রধান কার্যালয় হচ্ছে ভবানী ভবন, কলকাতা। প্রধান বিজ্ঞান কেন্দ্র হচ্ছে সায়েন্স সিটি, কলকাতা। প্রধান ক্রীড়া ক্লাব হচ্ছে মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, ডালহৌসি ক্লাব। প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে সল্টলেক সেক্টর 5, কলকাতা। পশ্চিমবঙ্গের বৃহত্তম সেতু হচ্ছে জয়ী সেতু। বৃহত্তম জাদুঘর হচ্ছে কলকাতা জাদুঘর, যেটা ভারতের বৃহত্তম মিউজিয়াম। বৃহত্তম লাইব্রেরি হচ্ছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, যেটা ভারতের বৃহত্তম। প্রধান প্রাণী উদ্যান হচ্ছে জুওলজিক্যাল গার্ডেন, আলিপুর, কলকাতা। পশ্চিমবঙ্গের একমাত্র কুমির প্রকল্প রয়েছে ভাগবতপুরে। ভারতের বৃহত্তম বই বাজার হচ্ছে কলেজ স্ট্রিট। প্রধান তৈল শোধনাগার হচ্ছে হলদিয়া রিফাইনারি। প্রধান কয়লা ক্ষেত্র হচ্ছে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুরে, এটি ভারতের প্রাচীনতম কয়লা ক্ষেত্র। এরপর দেখে নিই পশ্চিমবঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলি রয়েছে: চাপড়ামারি অভয়ারণ্য, বেথুয়া ডহরি অভয়ারণ্য, সজনেখালি অভয়ারণ্য, বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য ও মহানন্দা অভয়ারণ্য। পশ্চিমবঙ্গে যে সমস্ত উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে: প্রথমে রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে অবস্থিত। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বীরভূমে। ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে হুগলিতে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি রয়েছে পুরুলিয়া। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি রয়েছে মুর্শিদাবাদ। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি রয়েছে বাঁকুড়া জেলায়। এবার দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের যে সমস্ত উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে। পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র, জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র, তিস্তা ক্যানেল ফল জলবিদ্যুৎ প্রকল্প, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র আর রামমাম জলবিদ্যুৎ প্রকল্প। ভারত তথা এশিয়ার প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং, এটা রয়েছে দার্জিলিংয়ে। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এটি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এবং যে সমস্ত পরীক্ষাগুলোতে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে হেল্পফুল হবে এই ক্লাসটি। তো ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।